নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের অক্টোবর 2024 ভালো থাকার একমাত্র পথ আজকের প্রোগ্রামে উল্লেখ করব। এছাড়াও অক্টোবর মাসটি আপনাদের কেমন যাবে, কি হবে, কি রকমভাবে চলতে হবে, কোন কাজগুলো করবেন আর কোনগুলো করবেন না তারও উল্লেখ করব। আর কোন কোন দিনগুলি অত্যন্ত শুভ আর কোন কোন দিনগুলি আর তারিখগুলি অক্টোবর মাসের অত্যন্ত নেগেটিভ, সেই তারিখগুলোও উল্লেখ করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। অক্টোবর মাসটি মূলত যার উপর ভিত্তি করে সমগ্র প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এই গোচরকালীন ট্রানজিটকেই আমি একদম পুরো ধ্রুবতারার মতন যন্ত্র মনে করে, একটা গ্রাফ মনে করে এর উপর ভিত্তি করে ফলাদেশটি প্রকাশ করব। তাই এটিকে একটু মনোসংযোগ দিয়ে একটু দেখুন গ্রহ অবস্থান কেমন থাকবে অক্টোবর মাসে রাশি বা লগ্ন সাপেক্ষে। মীন রাশি বা মীন লগ্নের রাহু রয়েছে 26 নম্বর নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে, শনির নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের তৃতীয়ভাবে তা আপনাদের অধিপতি বৃহস্পতি এবং আপনাদের দশমপতি কর্মপতি বৃহস্পতি সে তৃতীয়ভাবে আছে। 9 তারিখে বৃহস্পতি বক্রী হবে। বৃহস্পতি দ্বিতীয়পতি নক্ষত্র মৃগশিরা নক্ষত্র নিয়ে আছে। রাশি বা লগ্নের ফোর্থভাবে মঙ্গল রয়েছে। মঙ্গল 20 অক্টোবর আপনাদের পঞ্চমভাবে চলে আসবে। রাশি বা লগ্নের সপ্তমভাবে রবি আছে। রবি 16-17 জামচারে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের সপ্তমভাবে কেতু আছে, থাকবে। রাশি বা লগ্নের সপ্তমভাবে বুধ আছে নিজে স্বক্ষেত্রে মূলত্রিকোণে। বুধ 10 তারিখে অষ্টমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টমে কে আছে? শুক্র আছে তার নিজ স্বক্ষেত্রে, কিন্তু শুক্র 13 তারিখে আপনাদের নবমভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে বা যে ধরনের বিষয়গুলো দেখা যাবে সেগুলো আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের অক্টোবর মাসের মন মানসিকতা। দেখুন, ফার্স্ট একটু বুঝুন যে আপনাদের অ্যাক্সেসের ভিতরে, মানে রাশি বা লগ্ন এবং সপ্তমে অ্যাক্সেসের ভিতরে রাহু কেতু আছে। তাহলে রাহু কেতুর অ্যাক্সেসে থাকার অর্থ হচ্ছে আপনাকে দিগ্ভ্রান্ত করবে, আপনার মন মানসিকতার ক্ষেত্রে দিগ্ভ্রান্ত করবে। আপনার যে কাজটা যে সময় করা উচিত সেই সময় আপনি না করে উল্টো করছেন। মনের মধ্যে অদ্ভুত চিন্তন, মনের মধ্যে অদ্ভুত চিন্তন উৎপন্ন হবে। নিরাপত্তাহীনতায় আপনি প্রচণ্ড ভুগবেন। যদি স্পেশালি আপনার রাশিটা হয় চন্দ্র, এখানে চন্দ্র অবস্থান করছে, তাহলে চন্দ্র আর রাহু সংযোগ, তাহলে আপনার মধ্যে তৃপ্তি আনতে দেবে না। আপনি এখনও তৃপ্তি নেই, আমি একদম 100% থেকে 200% কনফার্ম, 1000 কোটিবার কনফার্ম। 2 থেকে 3% ব্যক্তি ছাড়া এই রাশি লগ্নের মানুষরা মনে তৃপ্তি শান্তি এখনও পায়নি। এবার আপনার 4th মঙ্গল আছে 20 তারিখ পর্যন্ত, পরে 5th যাবে। রবি দৃষ্টি করছে, শনির একটা পা কিন্তু আপনার রাশি লগ্নের উপরে পড়ছে। তাহলে আপনারা অত্যন্ত শান্ত প্রকৃতির হন, অত্যন্ত জ্ঞানযুক্ত হন, অত্যন্ত পবিত্র হন, অত্যন্ত মানবিকতা থাকে, মনুষ্যবোধ থাকে আপনাদের ভিতরে, অত্যন্ত দয়াপরায়ণ স্নেহপরায়ণ মানসিকতা হন আপনারা, অত্যন্ত সেবা করতে ভালোবাসেন, দায়িত্ব কর্তব্য থেকে পিছু পা হন না। ঠিক বলছি তো? যদি আমি কথাও ঠিক বলি
তাহলে এই কথাগুলোকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলুন যে আমি ঠিক বলছি, আর যদি ভুল বলি হ্যাঁ আপনি ভুল বলছেন, আপনি আমি মেনে নেব, কিন্তু কমেন্ট করুন। তাহলে এখানে আপনাদের ভিতরে অষ্টমে মানে আমাদের পরিবর্তন দেখায়, শুক্র আছে পরে নবমে ঢুকবে, শুক্র নবমে ঢুকে 13 তারিখের পর সে রাহুর দৃষ্ট সুনির্দিষ্ট হবে, বৃহস্পতির দৃষ্ট থাকবে। আপনাদের মধ্যে জ্ঞান প্রবণ, এমনিতে আপনারা জ্ঞানী হন, প্রচণ্ড জ্ঞান হন। জ্ঞান বলতে শুধু পুঁথিগত বিদ্যার জ্ঞান তা কিন্তু নয়, সহজাত জ্ঞান, যে কোনো প্রতিভার জ্ঞান থাকে, তা সেটা কিন্তু বিকশিত হবে, উন্মোচিত হবে। আবার এদিক থেকে যেহেতু বুধটা রাহুযুক্ত অবস্থায় মঙ্গলের দৃষ্ট পড়ছে, আবার তাহলে এখানে কী হচ্ছে, আপনাদের মধ্যে ভ্রমণ করার মানসিকতা, ভ্রমণ, একটু সঙ্গপ্রীতি, একটু বাজে সঙ্গে পড়ে যাওয়া, একটু যেহেতু শুক্র পরবর্তী সময় আপনার অষ্টম মাসে পরে নবমে ঢুকবে, একটুখানি আরামপ্রিয়তা, একটু শৌখিনত্ব, একটু ঘুরতে ভালোবাসা, একটু খাওয়া দাওয়ার প্রতি, এমনি দ্বিতীয় শুক্র দৃষ্টি আছে 13 তারিখ পর্যন্ত, খাওয়া দাওয়ার প্রতি একটু টান চলে যাওয়া, একটু বিদেশি ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে ফেলা, একটু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি সময় কাটানো, একটু প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়া, একটু ঘোরার প্রবণতা, এইগুলো কিন্তু আপনার মধ্যে বেশ থাকবে। এছাড়াও যদি আপনার বয়সটা কম হয় তাহলে আপনি অন্যের দ্বারা প্রতারিত হয়ে, অন্যের দ্বারা পরিচালিত হয়ে, অন্যের দ্বারা আপনি দিশাহীন হয়ে যেতে পারেন। আর খুব বাহানাকারী যদি আপনার সন্তান, আপনি দেখছেন প্রোগ্রামটি কিন্তু আপনার সন্তান রাশি লগ্নের মানুষ, তাহলে তার বয়স যদি অত্যন্ত কম হয়, মানে 0 থেকে ধরুন 15 বছরের মধ্যে, চঞ্চল, বাহানাকারী বেশি পরিমাণে বাড়বে। গেল, এখানে বলবো আপনার ভিতরে চাপা জেদ, চাপা ক্রোধ, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সেটা হচ্ছে রাহু আপনার লগ্নাশে থাকে এবং দ্বিতীয় প্রতি সে আছে চতুর্থভাবে বায়ুতত্ত্বে, কিন্তু পরবর্তী সময় 20 তারিখে সে পঞ্চমে মনের গতির জায়গায় নেমে এসে সে আপনার একাদশ এবং আপনার দ্বাদশ শনির উপর দৃষ্টি করবে। তাহলে প্রথম থেকেই বলবো যে আপনার কথাবার্তা, যে বুধ থেকে আমরা দেখি হচ্ছে কথাবার্তা, বুধের উপরে রাহুর দৃষ্ট, মঙ্গল দৃষ্ট, কথাবার্তা, হ্যাঁ মন দিয়ে শুনুন, স্থানকাল পাত্র না বুঝে এমন জায়গায় এমন কোনো টকিং করে বসবেন যে টকিংটা, যে কথাটা কিন্তু আপনাকে পরবর্তী সময় বড় রকমের ক্ষতির সম্মুখীন করতে পারে। তাহলে ভালো থাকার একমাত্র পথ হচ্ছে আপনার কথাবার্তার জায়গাটাকে ঠিক করতে হবে, চাপা জেদ, চাপা রাগটাকে ঠিক করতে হবে। খামখেয়ালিপনা আসতে পারে, তাড়াহুড়া করে কোনো কাজ করা, হঠকারিতা, সিদ্ধান্ত নেওয়া, অন্যের দ্বারা পরিচালিত হওয়া, নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করুন, এইগুলোকে ঠিক করতে হবে। ইনসাপোর্টেশন বা আপনার নিরাপত্তাহীনতা ভোগা, সেটাকে ঠিক করতে হবে। একটু মেডিটেশন করতে হবে, একটু ধ্যান করতে হবে, একটু ঈশ্বরের নাম করতে হবে। আর যে কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করতে হবে। কোন ব্যক্তির? তিনি আর পিতামাতা হতে পারেন, তিনি আপনার শিক্ষক হতে পারেন, তিনি আপনার বদ্যি হতে পারেন, যদি অ্যাস্ট্রোলজার মহাশয়গণ মনে করেন তারা হতে পারেন। যে কোনো যাকে আপনি বিশ্বাস করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, মনে করেন এই ব্যক্তিটাই আপনাকে সঠিক পথ দেখাবে, তার স্বর্ণপন্ন হয়ে তার কাছ থেকে আপনি সাজেশান নিন যে আপনি কী করবেন। যদি আপনারা এমনিতে আপনার দোটানার মধ্যে পড়ে যাচ্ছেন, এমনিতে এই রাশিটা হচ্ছে দ্বৈত চরিত্রের রাশি, এখন ভাবছেন এইটা, পরক্ষণ ভাবছেন আরেকটা, দোটানা সব থেকে বেরিয়ে আসতে হবে। যদি আসতে পারেন তাহলে অবশ্যই আগামী দিনগুলো আপনার জন্য শুভ ফল দিতে বাধ্য থাকবে আপনার কর্মের দ্বারা। এবার বলবো যে এখানে কিন্তু যারা প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, প্রতিভাশালী ব্যক্তি রয়েছেন, তাদের মোক্ষম সময়, উপযুক্ত সময় এই টাইমটা, তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট হবে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়টা আপনারা আপনাদের কর্মের দ্বারা আপনারা কিন্তু নাম, যশ, খ্যাতি এটাও পাবেন। যাদের হরোস্কোপে শনি, বৃহস্পতি এবং আপনার শুক্র অত্যন্ত ভালো আছে, রবি ভালো আছে, তারা পামও তাই, তারা কিন্তু এই সময়টা নাম, যশ, খ্যাতি বা তাদের নাম যশের একটা প্রাধান্যতা, আপনারা প্রশংসা পাওয়া, এগুলো কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। তো তা শুধু নয়, আপনারা একটু মনের মধ্যে কিছুটা হলো এই টাইমটা, কিছুটা বলছি কিন্তু পুরো বলিনি, তারা পুরো হবে না,
যা কিছুটা হলেও আপনারা একটু প্রসন্নতা পেতে পারেন, কিছুটা বলেছি, পুরো কিন্তু পাবেন না। কোথাও না কোথাও একটা আটকে থাকবে, একটা ক্ষতর মতন মনের ভিতরে। তাই ভালো থাকার অর্থ এটাই, ভালো থাকার একমাত্র পথ এটাই যে পরিস্থিতিকে দেখুন, পরিস্থিতিকে চিনুন, পরিস্থিতিকে সামলে এগিয়ে চলুন, আর হার মানবেন না, লড়াই করুন। জীবনে আপনার জয়, মিনের জয় অবশ্যই হবে। মিন হচ্ছে পবিত্র একটি ঘর, পবিত্র রাশি, পবিত্র মানুষ, পবিত্র ভালো ঈশ্বরের অধিষ্ঠান। আপনাকে সেই জায়গা উদ্ধার করার জন্য স্বয়ং ঈশ্বর পাশে দাঁড়াবেন। এর পরে অক্টোবর মাসের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। ফিমেলদের ক্ষেত্রে পেটের মিডিল আপটাউন থেকে পেটের মাঝামাঝি থেকে হাঁটু পর্যন্ত খুব সাবধান থাকুন। চলাফেরার জায়গাটা খুব সাবধান থাকবেন। পা রিলেটেড অর্থোপেডিক আর্থারাইটিস, কোমর বা মেরুদণ্ড এই জায়গাটা। এছাড়া বলবো যে কোনো প্রকার হঠাৎ কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা হঠাৎ কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত এরকম কোনো, আর খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত কন্ট্রোল থাকবে। পেটের যে কোনো প্রকার লিভার, কিডনি এরকম জায়গাগুলোতে প্রবলেম হতে পারে, রক্তবাহিত কোনো সমস্যা আসতে পারে। আর অ্যাংজাইটিস, মনের রোগ এই জাতীয় বিষয় আর নার্ভের জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যদি কটা বিষয় আপনারা পরিলক্ষিত হচ্ছে বা দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলবো দেখুন প্রথম 1 থেকে 10 তারিখ পর্যন্ত, তারপরও কিছু সময় থাকবে। যদি আপনার হরোস্কোপে শনিটা এবং বৃহস্পতিটা মাঝারি প্রকৃতি ভালো থাকে, তাহলে খুব ভালো না হলেও 30 থেকে 40% আপনারা পারিবারিক জীবনে কিছু ভালো ফল লাভ করবেন। যেরকম ধরুন আপনারা পরিবার ভিত্তিক ভাই বোনের সাথে হোক, ভাতৃস্থানীয় ভগ্নিস্থানীয় ব্যক্তিবর্গের সাথে হোক, আপনারা ভ্রমণ করতে পারেন, ঘুরতে যেতে পারেন, আনন্দ ফুর্তির মধ্যে কাটাতে পারেন। এছাড়াও দেখবেন পুজোর কটা দিনও আপনারা বেশ আনন্দ ফুর্তি, হই হুল্লোড় এটা কিন্তু আসবে। আপনার যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল আপনার অপনিয়নের সাথে, কিছুটা সময় কিন্তু সেটা জোড়া লাগতে পারে, কিন্তু এই জোড়া লাগাটা তখনই সম্ভব যখন আপনার কথাবার্তার জায়গা ঠিক করতে হবে, আপনার সন্দেহবাতিকতা খুঁতখুঁতে দূর করতে হবে। কারণ আপনার এমনিতেও খুঁতখুঁতে সন্দেহবাতিকতা থাকে, সেটাকে দূর করতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। আর এখানে কিন্তু আপনাদের গোপন শত্রুতা বা ঈর্ষান্বিত ব্যক্তিপরায়ণ সে ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে, এবং তারা আপনার সমালোচনা, নিন্দাপরায়ণ 13 তারিখের পর বেশি করতে পারে বা পায়ে পালায় ঝরাবার টেন্ডেন্সি পরবর্তী সময় নিতে পারে। আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন, তাহলে আপনার যে বিবাহিত কুটুম্ব আছে, যেমন আপনার শালা হতে পারে, শালি হতে পারে, যদি আপনি ফিমেল হন তাহলে ননদ হতে পারে, আপনার দেওর হতে পারে, ভাসুর হতে পারে, প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক আপনারা আবদ্ধ থাকতে পারবেন প্রথম দিকটা। কিন্তু মাঝামাঝির পর থেকে আস্তে আস্তে সময়টা কিন্তু একটু নেগেটিভ হতে শুরু করবে। তা সেই জায়গাগুলোকে একটু ওভারকাম করতে হবে। যদি মনে হচ্ছে বিতর্কিত বিষয় দেখা যাচ্ছে, তাহলে সেখান থেকে সরে আসুন, তাতেই আপনার মঙ্গল হবে। এখানে যে বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার সন্তান রিলেটেড। যদি আপনার হরোস্কোপে চন্দ্র ও মঙ্গল এই দুটো প্ল্যানেট, চন্দ্র কোনো প্ল্যানেট নয়, চন্দ্র একটা উপগ্রহ, চন্দ্র মঙ্গল যদি আপনার বেস হরোস্কোপে D1 চার্টে বা নবাংশে দুর্বল থাকে, তাহলে কিন্তু সন্তান নিয়ে অদ্ভুত চিন্তন, অদ্ভুত একটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। হতে পারে সন্তান আপনার কথা শুনবে না, সন্তান এমন কোনো কিছু কাণ্ড করে বসবে যার ভোগান্তি আপনাদের পরিবারকে পেতে হতে পারে। সন্তান হয়তো এমন কোনো নেশাগ্রস্ত হতে পারে, এমন কোনো বন্ধুসঙ্গপ্রীতি হয়ে যেতে পারে, এমন কোনো কাণ্ড, এমন কোনো ব্যবহারিক বিষয় করে ফেলতে পারে যা কিন্তু পরবর্তী সময় আপনাদের মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। বা সন্তানের শরীরস্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তাই উচিত আপনার সন্তান জন্মকুণ্ডলী
সন্তানের হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করানো। আরও বলবো সংসার জীবন নিয়ে, তার আগে বলি 2025 সালটি আর মাত্র কয়েকটা মাস বাকি। তাহলে 25 সালটি আপনি দেখুন, 23 সাল গেল, 24 সাল গেল মানে কয়েকটা মাস বাকি আছে। তাহলে 25 সালটি কেমন যাবে, কি করতে হবে, 25 সালে কীরকমভাবে যেতে হবে, এই বছর আপনি কোন 25 সালটি কীভাবে কাটাবেন, কি কর্ম করবেন, কি কর্ম করবেন না, কোন কর্মগুলো শুভ, কোন কর্মগুলো শুভ নয়, কোন ব্যবসাগুলো শুভ, কোন ব্যবসাগুলো শুভ নয় আপনার জন্য, যেহেতু এগুলো এটা ইন জেনারেল আলোকপাত করছি, আপনার জন্য স্পেশালি আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার সাংসারিক জীবন কেমন থাকবে, আপনার কি বিয়ে হবে, হলে কবে হবে, আবার সন্তানের বিয়ে কি হবে, সন্তানের পড়াশোনা কেমন হবে, এভরিথিং যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি মঙ্গলবার কলকাতা শোভাবাজার চেম্বারে। কবে? প্রতি মঙ্গলবার কলকাতা শোভাবাজার চেম্বার। এছাড়াও পুজোর পরেই আমি শুরু করব ডানকুনি চেম্বার। যারা ওই হুগলি সাইডে বা ডানকুনি আশেপাশের সাইডে রয়েছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, যারা সামনাসামনি চেম্বারে এসে দেখুন, অনলাইনে কনসালটেন্সি অবশ্যই করা যায়, কিন্তু ফেস টু ফেস কনসালটেন্সি নিলে সেটা আরও ভালো হয়। কারণ তাকে আপনাকে দেখতে হয়, হাতের পজিশানটা ভালো করে লাইভ দেখতে হয়, অনেক রকম কন্ডিশন থাকে, সেটা অনলাইনে কিন্তু খুব একটা হতে চায় না। যাই হোক, অনলাইনও হয়, সেটা অবশ্যই করা যায়, কিন্তু তার থেকে চেম্বারে আসলে আরও বেশি পারফেক্টলি বিচারটা সম্ভব, সূক্ষ্ম বিচার সম্ভব। এছাড়াও আপনাকে পাবেন আমার নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বারে। আপনারা অবশ্যই আসুন, অবশ্যই আপনাদের মতন করে আমি 100% চেষ্টা করব সঠিক পথ দেখানো। ভাগ্য পরিবর্তনে আশায় কিন্তু একদম আসবেন না, বা কোনো রকম তন্ত্রক্রিয়া কাজের জন্য আমার কাছে আসবেন না, ওটা আমি করি না। এরপরে হচ্ছে দেখুন, সংসার জীবনের ক্ষেত্রে এখানে নিজস্ব কোনো জমি বা বাড়ি এই রিলেটেড কিছু পরিবর্তন আপনারা পাবেন এই মাসটিতে। এছাড়াও কোনো বিষয় আপনারা প্ল্যানিং করতে পারেন সবাই মিলে। এছাড়াও দেখবেন বাড়িতে কোনো উৎসব আনন্দ, বিবাহ অনুষ্ঠান এরকম হতে পারে, কিন্তু বিবাহর জন্য কিন্তু এখনও পুরোপুরিভাবে শো করছে না, সেভাবে একটা না গেল। এছাড়াও গাড়ি, ল্যাপটপ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আসবে। বাড়িতে যদি কেউ আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, কেউ গান বাজনা, অভিনয়, থিয়েটার এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, কেউ ফ্যাশন বিষয়ক, তাদের প্রতিভার নামযশ আপনারা অনুভব করবেন, আপনারা তার সম্মানে আপনিও সম্মানিত হবেন, গৌরব হবেন। এছাড়াও এখানে কিন্তু বলবো যে শত্রু থাকবেই থাকবে, যা আপনাকে প্রতি মুহূর্তে ক্ষতির সম্মুখীন ফেলে দিতে পারে। গেল, এখানে বলি আপনার উল্টো দিকের মানুষটি, তিনি আপনার স্ত্রী হতে পারেন, তিনি আপনার স্বামীও হতে পারেন। আবার যদি আপনি ভালোবাসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ভালোবাসা মানুষটি হতে পারে। এই সময় কিন্তু একটা সুমধুর সম্পর্ক আসতে পারে। এছাড়াও দেখবেন যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত নেই, তাদের জীবনেও কেউ না কেউ নতুন জীবন সঙ্গী প্রবেশ করার সম্ভাবনা এই মাসটিতে বেশ শো করছে। এছাড়াও বাড়িতে কিন্তু কোনো ইন্টার ডেকোরেশন, বাড়িতে কোনো এখানে একটা বলে রাখি, বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, তিনি আপনার পিতা হতে পারেন, তিনি আপনার ঠাকুরদা হতে পারেন, তিনি আপনার ঠাকুমা হতে পারেন, বা বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, স্বামীও হতে পারেন, স্ত্রীও হতে পারেন, তার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান থাকবেন। আরও প্রভূত বলা যায় সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী। ইন জেনারেল এইটুখানি এই হরস্কোপ অনুযায়ী উঠে আসছে। এরপরেই আসছি আপনাদের আরও মূল্যবান একটি বিভাগ নিয়ে। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। দেখুন, ভালো থাকার পথ সেটা আমি এইটার মধ্যে বলবো, কেন আপনার অন্য ভাগগুলো যেমন একটু হলেও শুভ ফল প্রদান করবে, কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করবে না। সেটা কোন কোন দিনগুলো ভালো খারাপ সেগুলো বলবো আমি, যাবেন না কেউ, দেখতে থাকুন। দেখুন, এই ক্ষেত্রে আমি প্রথম বলে রাখি, যারা প্রতিভাশালী ব্যক্তি আছেন, মানে কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ অভিনয়, কেউ এই অনলাইনে ব্লগিং করছেন, কেউ ফ্যাশন ডিজাইনার,
কেউ হয়তো মেকআপ আর্টিস্ট, কেউ হয়তো লেখালেখির সঙ্গে যুক্ত, কেউ হয়তো অভিনয়ের সঙ্গে যুক্ত, কেউ হয়তো নাচ গান সাংস্কৃতিক প্রিয় ব্যক্তি রয়েছেন। যে কোনো আর্টিস্টিক প্রতিভা, শিল্প, কেউ মূর্তি তৈরি করেন, মূর্তি নির্মাণ করেন, হস্তশিল্প, ধাতুশিল্প, এই যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের অত্যন্ত শুভ ফল তারা কিন্তু লাভ করবেন। গেল। কিন্তু যারা এখানে অন্য বিভাগে আছেন, যেমন কেউ হয়তো বিভিন্ন রকম চাকরি জায়গা আছে, সরকারি জায়গায় বেসরকারি, তারা কর্মস্থলটায় যতটা সম্ভব আপনারা সাবধানে সতর্ক হয়ে কাজ করবেন। হ্যাঁ, আপনার সতর্কতা, আপনার সাবধানতাই আপনাকে ভালো থাকতে সহায়তা করবে। এবারে এখানে বলি, যারা আইটি সেক্টরে আছেন, আইটি ডিপার্টমেন্টে আছেন, তাদের কিছুটা যদি আপনার হরোস্কোপে মঙ্গল, শনি, বৃহস্পতি মাঝারি প্রকৃতি ভালো থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করবেন 30 থেকে 40%। এছাড়াও যারা লয়ার, কমার্শিয়াল লয়ার, অর্থনৈতিক লয়ার, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। সিভিল লয়ার অবশ্যই ভালো ফল লাভ করবেন। যারা বিভিন্ন রকম টেকনিক্যাল সাইডে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাবে। সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন, সেই রিলেটেড কোনো কর্ম করছেন, অবশ্যই আছে ভালো ফল পাবেন। যারা এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, কেউ পূজা অর্চনা করছেন, কেউ পৌরোহিত্য করছেন, কেউ জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামিশত, রেকি, এই রিলেটেড কোনো কর্ম করছেন, বা যারা আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, অবশ্যই আছে। যারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছে, স্বাস্থ্য বিভাগে আছেন, ঔষধ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই রিলেটেড সঙ্গে যুক্ত আছেন, ঔষধালয় আছে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। কিন্তু এই সময়টা আপনারা এই মাসটিতে ভুল করেও চাকরি একদম ছেড়ে দেবেন না, বা চাকরি পরিবর্তন করবেন না, যেরকম আছে সেরকম থাক। কমপক্ষে 18ই ডিসেম্বরের পর আপনারা চেষ্টা করতে পারেন, কমপক্ষে। আরও যদি চান তা 2025 সালে মার্চের পরে গিয়ে, তার আগে চেঞ্জ করবেন না। হ্যাঁ, যদি এখন আপনার ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী অত্যন্ত শুভ ফল থাকে, তাহলে সেই অনুযায়ী যে কোনো অ্যাস্ট্রোলজার যদি গাইডেন্স করেন, তাহলে সেক্ষেত্রে তার অনুযায়ী, কথা অনুযায়ী আপনি কিন্তু পরিবর্তন করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। গেল। কোন দিনগুলো আপনাকে একটু সচেতন থাকতে হবে, আগে বলি ভালো কোন দিনগুলো, সেই দিনগুলো বলি। ভালো দিনগুলো, যে দিনগুলো যারা নতুন চাকরি পাওয়ার চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দেবেন, বা চাকরি পেতে পারেন, বা চাকরি কোনো ট্রান্সফার চাইছেন, মানে আপনি হয়তো প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো ভালো দিনগুলো, শুভ দিনগুলো, যা কার্যকরী রূপে ভূমিকা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে 1 থেকে 4 তারিখ থেকে 11 তারিখ একটা টাইম, আরেকটা হচ্ছে 23 তারিখ থেকে 4 থেকে 11, আরেকটা 23 তারিখ থেকে, অক্টোবরের 23 তারিখ থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ। এই সময় আপনারা এই চাকরির ক্ষেত্রে বা কর্মর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ভালো শুভ ফল প্রদান করবে। এবার হচ্ছে কোন দিনগুলো একটু সচেতন থাকতে হবে, সেটা আপনার মন মানসিকতা হতে পারে, আপনার অর্থ কোনো চোট হয়ে যেতে পারে, প্রতারণার শিকার হতে পারে, চিটিংবাজে পাল্লায় পড়তে পারেন, বা অফিসে কোনো গণ্ডগোলের মধ্যে পড়তে পারেন, সেই ডেটগুলো শুনুন। বা পারিবারিক কোনো অশান্তি হতে পারে, সেটা হচ্ছে 4 তারিখ, দেখুন একটু আগে বলে 4 তারিখ বলেছি, 5 তারিখ বলেছি, 4 থেকে 11 শুভ, আবার বলছি কেন 4-5 অশুভ। বুঝুন, 4-5 এই দুটো টাইম কিন্তু আপনার যে কোনো প্রকার চিটিংবাজের পাল্লায়, যে কোনো প্রকার মন মানসিকতায়, যে কোনো প্রকার শত্রুতা, যে কোনো প্রকার অর্থহানি, এইটার প্রতি কিন্তু সচেতন থাকতে হবে। গেল। তারপর হচ্ছে 13-14 অত্যন্ত অশুভ। তারপরে হচ্ছে তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে অফিসের মধ্যে, কর্মস্থলটায়, ব্যবসার স্থলটায় আপনাকে সাবধান থাকতে হবেই, সেটা হচ্ছে 26 আর 27 তারিখ অক্টোবর। এই কটা দিন আপনারা মেনে চলুন, অবশ্যই ভালোভাবে চলতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বা অর্থনৈতিক রিলেটেড মার্কেটিং সেক্টর অবশ্যই ভালো আছে, কিন্তু আপনাকে অত্যন্ত পরিশ্রম করাবে, কারণ যে সুপ্রিম পাওয়ার, যে ক্ষমতাশালী, যে আসল ফলটা দেয়, সে হচ্ছে শনি। সে কিন্তু
বর্তমানে বকরি হয়ে রাহু নক্ষত্রে আছেন। অতএব আপনাকে কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে হবে। যদি করতে পারেন তাহলে 30 থেকে 40% আপনারা ফল কিন্তু পাবেন। তথাপি আপনার বেশ হরস্কোপে শনিকে, বৃহস্পতিকে, মঙ্গলকে, শুক্রকে ভালো থাকতেই হবে। যাই হোক, এটি গেল অর্থনৈতিক জায়গাটা। অর্থ কিন্তু আসবে, অর্থ আপনার 2% 3% হলেও অর্থের যোগ আছে, ঋণগ্রস্ত হওয়ার যোগ আছে, ঋণ নেওয়ার যোগ আছে, কিন্তু অর্থের ব্যয় কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে যে কোনো কারণ হেতু। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যা, যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন, কনসালটেন্সি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।